রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। রমজানের মৌলিক 5টা শিক্ষা আজকে আমরা জানব। প্রিয় ভাইরা, এই 5টা শিক্ষা আপনারা মনে রাখবেন। আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করব এই পুরা রমজান মাস ব্যাপী। 1 নম্বর রমজানের আমাদের করণীয় কাজ শিক্ষা হলো সাদাকা। আমরা বেশি বেশি দান করব, যত পারি আমরা দান করব। আমরা কাউকে খালি হাতে ফেরাই দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন, অন্য মাসের তুলনায় ব্যাপক রমজানে দান করতেন। অন্য মাসেও দান করতেন, কিন্তু তিনি রমজানে বেশি গুরুত্ব দিতেন। এজন্য আমরা দানের হাত প্রসারিত করব রমজান মাসে। 2 নম্বর, আমরা সাদাকা বক্স তৈরি করব বাড়িতে। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা দান বাক্স বা বাক্স রাখবো। সেখানে আমাদের সন্তান সন্ততি স্ত্রী সকলকে আমরা এর অন্তর্ভুক্ত করব। আমরা তাদেরকে কিছু টাকা দিব, স্ত্রীকে মালিকানা বানিয়ে দেবো, কিছু টাকা দিয়ে সন্তানকে দিব, বলবো তুমি এটা দান করো। এভাবে করে আমরা লাস্টে যে রমজানের শেষের দিকে যে আমরা একসাথে করে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলতে পারে না, মানুষদের কাছে হাত পাততে পারে না, আমরা তাদের কাছে এটা উঠিয়ে দেব। অনেক আছে গরিব মানুষ, তারা হাত পাতে। আর এক শ্রেণীর মানুষ আছে তারা মোটামুটি স্বাবলম্বী, তাদের অসুবিধা নেই। কিন্তু আরেকটা শ্রেণীর মানুষ আছে তারা বলতেও পারে না, চাইতেও পারে না, কারো জানাতেও পারে না। আমরা খুঁজে খুঁজে এই মানুষগুলোকে এই দান করব। এভাবে আমরা আমাদের পরিবারের সকলকে এই সাদাকা বক্সের অন্তর্ভুক্ত করে আমরা প্রত্যেকেই এই রমজান মাসে সওয়াবের অধিকারী হব। 3 নম্বর, ব্যক্তিগত পর্যায়ে সালাতের গুরুত্ব দেওয়া। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন 10 মিনিট করে কমপক্ষে আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, মসজিদে একটু বসবো। এভাবে করে আমরা ব্যক্তিগত পর্যায়ে আমরা কিছু আমল করব এই পুরো রমজান মাস ব্যাপী। যদি আপনি একটু একটু করে 10 মিনিট করে করে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজে 5-10 = 50 মিনিট, প্রায় 1 পারা হয়ে যাবে। দেখা যাবে যে পুরো রমজান মাসে আপনার পুরা কোরআনটা খতম হয়ে গেছে। আমরা ব্যক্তিগত পর্যায়ের আমল বাড়াবো এই পুরো রমজান মাসে। 4 নম্বর, আমরা ইফতার করাবো। আমরা রোজাদারদেরকে ইফতার করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রোজাদারদেরকে ইফতার করায় তাহলে ওই সয়েমের সমপরিমাণ সওয়াব ইফতার করেনওয়ালার আমলনামায় যুক্ত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা 5-7টা খেজুর, 10টা-20টা খেজুর আমরা পকেটে রাখবো। রেখে আমরা যেখানে ইফতার করব, একসঙ্গে আমরা আরেকজন রোজাদারকে ইফতার করাবো। একটা খেজুর দিলাম, 1 গ্লাস পানি এগিয়ে দিলাম। যদি খেজুর না দিতে পারেন, অন্য যে কোনো খাবার দিয়ে, মূল কথা আমরা সওয়াব অর্জন করব। যে কোনো পলিসিতে আমরা সওয়াব কামাই করব, এটাই হবে আমাদের লক্ষ্য। এর জন্য আমরা চেষ্টা করব রোজাদারদেরকে ইফতার করায় আমরা সওয়াব বৃদ্ধি করব। 5 নম্বর, প্রিয় ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন নতুন নতুন একটি আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। 30 দিন যদি আমরা দোয়া করি, আজকে যে দোয়াগুলো করব আমরা আগামীকাল সে দোয়াগুলো করব, নতুন দোয়া অ্যাড করব। প্রিয় ভাইরা, আপনার চাওয়া পাওয়া আছে অনেক কিছু, আপনি অসুস্থ আছেন, আপনি দরিদ্র আছেন, ঋণগ্রস্ত আছেন, প্রতিটার জন্য নতুন নতুন করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমরা দোয়া করা শিখব নতুন নতুন ভাবে। যার যে সমস্যাগুলো আছে আমরা বাংলা ভাষায় আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আপনার মনের আকুতি, চাওয়া পাওয়া, সিজদায় যে তারাবির নামাজের সিজদায় যে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। কিয়ামুল লাইল নিজে কিছু আদায় করবেন, সেখানে সিজদায় যে আল্লাহ তাআলার কাছে বলবেন। তাহাজ্জুদ নামাজের সিজদায় যে আল্লাহ তাআলার কাছে বলবেন। এক কথায় প্রতিদিন নতুন নতুন দোয়া আমরা করব, পুরা 30 দিন আল্লাহ তাআলার কাছে চাইবো। আমরা এই 5টা কাজ এই রমজান মাসে আমরা প্রত্যেকে করব। আবার আপনারা মনে রাখবেন, 1 নম্বর, আমরা সাদাকা বেশি বেশি দান করব। 2 নম্বর, আমরা বাড়িতে স্ত্রী সন্তান সন্ততিদেরকে অন্তর্ভুক্ত করার জন্য সাদাকা বাক্স তৈরি করব। 3 নম্বর, আমরা ব্যক্তিগত পর্যায়ের সালাতের পরে 10 মিনিট 15 মিনিট কোরআন তেলাওয়াত করব। কোরআনময় রমজান আমরা তৈরি করব, কোরআনময় রমজান আমরা গড়ব। 4 নম্বর, আমরা রোজাদারদেরকে ইফতার করাবো। 5 নম্বর, আমরা নতুন নতুন দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই 5টা আমল গোটা রমজান মাসে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন।